দেখা যাচ্ছে জুনি আর অঙ্কিত বিপদের মুখে। ঠিক সময় এভি, কথা আর কায়দা কানুনে সবাই পৌঁছাতে পারবে তো জুনি আর অঙ্কিতকে বিপদের হাত থেকে বাঁচাতে? জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে জুনি রাগমাগ করে তো এখন বেরিয়ে গেছে। সে ট্যাক্সি বুক করেছে, যার ড্রাইভার হচ্ছে প্রান্তিক। প্রান্তিক তো তাকে নিয়ে যাবে বলেছে যে ইনস্টিটিউটে, কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় কাজ বন্ধ করে দেয় গাড়ি, আর স্প্রে করে জুনিকে অজ্ঞান করে দেয়। যেটা ওদের গন্তব্যস্থল, সেখানে জুনিকে নিয়ে এসে একটা এসটিডি বুথে ঢুকিয়ে বন্ধ করে রেখে দেয়। এরপর জুনির সেন্স ফিরে সে প্রান্তিককে বলতে থাকে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু প্রান্তিক বলে যে এইটা তার প্ল্যান নয়, সে তার সাথে কিচ্ছু করবে না, আসল খেলোয়াড় আলাদা। তারপর সিমরানকে দেখতে পায়। সিমরান বলে কিচ্ছু করতে পারবেন না উজ্জয়িনী ম্যাডাম, আপনি কেন এসেছিলেন বলুন তো অঙ্কিত স্যারের জীবনে? আপনি যে আর অঙ্কিত স্যারের জীবনে থাকতে পারবেন না, আপনি পাস্ট, প্রেজেন্ট আমি। আচ্ছা দেখুন না আমাকে কেমন লাগছে সাজটা সেজে, কারণ আমার সাথে অঙ্কিত বাবুর এই শুভ লগ্নে বিয়ে হতে চলেছে। ভালো লাগছে না? কারণ সিমরান যেটা চায় সেটা পেয়েই ছাড়ে, আর অঙ্কিত স্যারকে আমার চাই। আপনি কিচ্ছু করতে পারবেন না। এখন জুনি বলে অঙ্কিত স্যার এলে কিন্তু তোমাকে ছাড়বে না সিমরান। সিমরান খুব হাসতে থাকে। এরপর প্রান্তিক অঙ্কিতকে ফোন করে। অঙ্কিত রাস্তায় হেঁটে হেঁটে ইনস্টিটিউট যাচ্ছিল, ভাবছিল গিয়ে জুনির রাগ ভাঙাবে, একসাথে লাঞ্চ করবে। হঠাৎ করে প্রান্তিকের ফোন পেয়ে অঙ্কিত বুঝে যায় যে জুনি বিপদের মুখে আছে। সিমরানও তার সাথে আছে, প্রান্তিকের সাথে। সিমরান বলে জুনি ম্যাডাম মানে উজ্জয়িনী ম্যাডামকে বাঁচাতে হলে কোথায় আসতে হবে, আর প্রান্তিক বলে যে জুনিকে বাঁচাতে হলে নিজে আসবি, দাদা বৌদি সবাইকে নিয়ে চলে আসবি না। এখন অঙ্কিত ছুটে ছুটে যাচ্ছে জুনিকে বাঁচাতে। সে ফোন করতে যাচ্ছিল সবাইকে, ঠিক সেই সময় প্রান্তিকের ফিট করা গুন্ডারা এসে অঙ্কিতকে কিডন্যাপ করে নেয় আর ফোনটা ফেলে দেয়, যাতে কেউ না জানতে পারে যে অঙ্কিত আর জুনি কোথায় আছে। কিন্তু মা আনন্দী ইঙ্গিত দিয়ে দেয় কথাকে যে গৃহবাড়িতে বিপদ ঘটতে চলেছে, তাই কথার খুব চিন্তা হয় জুনি আর অঙ্কিতকে নিয়ে। এরপর এভি জুনি অঙ্কিতকে ফোনে তো পাচ্ছে না, ইনস্টিটিউটে ফোন করেও জানতে পারে যে তারা ইনস্টিটিউটে নেই। তাহলে তারা কোথায় গেছে? নিশ্চয়ই তারা কোনো বিপদের মুখে পড়েছে। এরপর ফোন ট্র্যাক করে দেখে যে হাইওয়ে অবধি অঙ্কিত লাস্ট গেছে, তারপর আর জানতে পারা যাচ্ছে না। তাই কায়দা কানুনের সবাই এভি কথা বেরিয়ে পড়ে অঙ্কিত আর জুনিকে বাঁচাতে। আর চিত্রা জানতে পেরে দোষারোপ করতে থাকে কথাকে, বলে কথা তার বোন জুনির জন্য এত কিছু হচ্ছে। কথা কোনো কথা না শুনে বেরিয়ে যায়। চিত্রা যেতে চাইলে চিত্রাকে তারা কেউ নেয় না। এরপর শেষ অবধি অঙ্কিত যেখানে ফোনটা নিয়েছিল সেখানে তো পৌঁছে যায় সবাই। এরপর ভাবে কিভাবে আমরা পৌঁছাবো অঙ্কিত জুনির কাছে। তখন দেখতে পাই যে গাড়ির চাকার দাগ রাস্তায়, এই চাকার দাগ ফলো করে করে অঙ্কিত আর জুনির কাছে পৌঁছাতে। বিয়ের আগে পৌঁছাতে পারবে তো এভি আর কথা? কারণ কিনা অঙ্কিতের ডিভোর্সও হতে চলেছে, যেমন ভাবে প্রান্তিকের ডিভোর্স করানো হয়েছিল। যদি বিয়েটাই হয়ে যায় তাহলে তো বিশাল কেলেঙ্কারি। কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডি তে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।